আমি আমার বোনকে বললাম, দেখ তো কে এসেছে। সে বলল, বাবার বন্ধু। আমি অবাক হয়ে গেলাম, বাবার বন্ধু। তারপর বাবাকে ডেকে বললাম, তোমার নাকি বন্ধু এসেছে। তিনি গেলেন আলাপ করতে। হঠাৎ করে ডাকলেন, তোমার বন্ধু নাকি তোমার সাথেও কথা বলতে চায়। আমি বললাম, আমার সাথে তোমার বন্ধু আমার সাথে ভাব করতে চায় না। আচ্ছা গেলাম। তিনি বললেন, তুমি নাকি এসএসসি পরীক্ষার্থী। আমি জবাবে বললাম, হ্যাঁ। তিনি বললেন, বলো তো দেখি সমাপনী মজুত পণ্যের জানালাটা। আমি তৎক্ষণাৎ বললাম, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপর বললেন, দেখি তো বৃত্তের কেন্দ্রস্থাপন ও বৃত্তস্থাপনের সম্পর্কটা মিলাও দেখি। আমি তৎক্ষণাৎ করে দিলাম। তিনি হঠাৎ বললেন, আপনার মেয়ে তো র্যাঙ্ক করবে। র্যাঙ্ক শব্দটা যেন কানে ধপ করে বাঁচল। আগে কখনো শুনিনি, হয়তোবা শুনেছি। সেদিন থেকে স্বপ্ন বুনতে শুরু করি। আমি মাইশা মালিহা বিনতে মারুফ, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ পাস করে উত্তীর্ণ হয়েছি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বোর্ডে 3য় স্থান অধিকার করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহপাঠীগণ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের কাছে। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় বাবা মায়ের কাছে। ছোট থেকে তিলে তিলে তারা আমাদের মানুষ করেছেন। সবারই প্রথম শিক্ষাগুরু থাকেন তার মা। হ্যাঁ, আমারও প্রথম শিক্ষাগুরু আমার মায়ের। তবে অনেকের মতো আমি বাবার হাত ধরে নয়, বরং বাবার কাঁধে ধরে প্রথমবারের মতো স্কুলে গিয়েছিলাম। তারপর প্রথম 2 বছর সকলে যখন হাঁটি মাটি টিম করতে থাকে, তখন